ভোটমুখী বিহারে এবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বড় চমক। অবশ্য চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে এবার বেকার যুবক যুবতীদের জন্য চিন্তা ভাবনায় 1000 টাকা তাদের ভাতা দেওয়ার ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। ভাতা নয়, চাকুরি দিক, পাল্টা এবার নীতিশ কুমারকে পরামর্শ দিয়েছেন আরজেডি। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই নীতিশ কুমার কিছুক্ষণ আগে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যেই বৈঠক হচ্ছে কি নীতিশ কুমার এবং অমিত শাহ ছাড়া আর অন্য কোন রাজনৈতিক ব্যক্তিরা সেই বৈঠকে উপস্থিত ছিলেন না। মনে করা হচ্ছে 2025-এর যে বিহার বিধানসভা নির্বাচন, সেই বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সিট শেয়ারিং বা কি কি পরিকল্পনাতে বিহার বিধানসভায় বাজিমাত করবে বিজেপি এবং জেডিইউ জোট, তা নিয়েই দিল্লিতে কিছুক্ষণ আগে রুদ্ধদ্বার বৈঠক হয়। যদিও এই বৈঠকের আগেই বিহার ছাড়ার আগেই তিনি একটি বড় ঘোষণা করে দিয়ে গেছেন। স্নাতক পাশ করা যে সমস্ত বেকার রাজ্যের যুবক যুবতী থাকবে, তারা সামনের মাস থেকে 1000 টাকা করে তাদের ভাতা দেবে নীতিশ কুমার সরকার। অর্থাৎ বেকার যুবক যুবতীদের জন্য ভোটের আগে এবার ভাতা ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যদিও এই ভাতার বিষয়টা তিনি বেশ কিছু সময় আগেই, কিছু মার্জনা করবেন দিন আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ভোটের আগে এবার সেই কথা রাখলেন নীতিশ কুমার। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ আরজেডির পক্ষ এবং কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে নীতিশ কুমার চাকরি দিক, নীতিশ কুমার ভাতার দরকার নেই, বিহারের মানুষের বেকার যুবক যুবদের চাকরি দরকার। অর্থাৎ নীতিশ কুমার বিহারের নির্বাচনের আগে নতুন বেকার যুবক যুবতীদের নিয়ে একটি গেম খেলতে চাইছে বলে অভিযোগ করলেন বিরোধীরা। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বিহারে বিধানসভা নির্বাচনের আগে এবার বেকার ভাতার পরিধি আরো বৃদ্ধি করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আর এবার থেকে স্নাতক পাশ তরুণ তরুণীরাও পাবেন বেকার ভাতার সুবিধা। অন্যদিকে আরজেডির পক্ষ থেকে রীতিমতো নীতিশ কুমারকে পরামর্শ দেওয়া হয়েছে যেন ভাতা নয়, এবার চাকুরি দেওয়া হোক। এই নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।